২৪ ঘন্টায়ও জামালপুর ইসলামপুরে যমুনায় নৌকাডুবিতে নিখোঁজ ২ শ্রমিকের সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সকাল ৯টায় কুলাকান্দি খেয়াঘাটে দুর্ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন ৩ জন। তাদের একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাকি দুজনের হদিস ছাড়াই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল ৯টায় ৪০ থেকে ৫০ জন কৃষি শ্রমিক নৌকায় করে চরকুলকান্দির ফসলি জমিতে কাজ করতে যাচ্ছিলেন। কুলকান্দি 0 পয়েন্ট খেয়াঘাট থেকে নদী পার হবার সময় মাঝপথে ডুবে যায় খেয়া নৌকাটি। এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও নিখোঁজ হন ৩ জন। নৌকা ডুবার সাথে সাথে এলাকার লোকজন উদ্ধার অভিযান শুরু করে। এতে প্রাণে বেঁচে যান অনেকেই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ১১টায় উদ্ধার অভিযান শুরু করে। দুপুরে বিল্লাত আলী নামে এক কৃষি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে তারা। তবে নিখোঁজ অপর 2 শ্রমিককে এখনও উদ্ধার করা যায়নি। নিখোঁজ শ্রমিকদের স্বজনরা জানান, ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধার কাজে ঘাটে নৌকা চাওয়া হলে নৌকা না দিয়ে তাদের উপর হামলা চালায় ঘাট পরিচালনার সাথে জড়িতরা। চেয়ারম্যানের কথাই বড় হলো নাকি আপনার ভাড়া মারাই বড় হলো? এই নৌকা কি ওর চেয়ারম্যানের বাহির নৌকা? এরকম ভাবে উল্টা পাল্টা কথা কইছে। আমাদের কিছু লোক ওনার সাথে কথা বলছে, এই জন্য কথা বলার জন্য উল্টা আর ওনারা কিছু লোক এবং ফোন করে ওনাদের পোলাপান নিয়ে আসবো। ডুবে যাওয়া নৌকা থেকে জীবিত ফিরে আসা যাত্রীরা বলছেন, যাত্রী ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী উঠানোর কারণে নৌকাটি ডুবে যায়। যার লাশটা পাওয়া গেছে এ আমার সামনেই গেছে, কিন্তু ধরার মতো কোনো পরিস্থিতি নেই। সবাই তো একবার অবস্থা খারাপ, যার যান নিয়ে তাইতেই বাঁচিতেছে। ডুবে যাওয়ার পরে অনেকেই অনেক কষ্ট করে উঠতে পারছে, ৩-৪ জন লোক উঠতে পারেনি। আমার বাবা দিন মজুরে কাজ করে, সকালে কাজ করতে গেছিল, যার অবস্থা মনে করেন যে নদীতে নৌকা ডুবে মনে করেন যে তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি উপজেলা পরিষদ থেকেও সব ধরনের সহায়তা পেতে কাজ করবেন তিনি। আমাদের উপজেলা পরিষদ থেকে উপজেলা ইউনো স্যার আছে, আমি তার সাথে যোগাযোগ করে যেন ইনশাল্লাহ এই পরিবারকে উপজেলার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে এবং আমরা পরিষদ থেকেও ইনশাল্লাহ সার্বিক সহযোগিতা করব। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানালেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একজন উদ্ধার করা হয়েছে, আর 2 লোক মৃত যাচ্ছে, সেই মোতাবেক আমরা কাজ চলমান আছে। বাকি কাজটা আমরা এখন নিখোঁজ 2 কৃষি শ্রমিককে উদ্ধার, নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা এবং খেয়াঘাট পরিচালনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তুলেছেন এলাকার লোকজন। শরীফ আজাদ প্রীতম, ৭১।